কুমারী কাম ঠোকা ছড়ে ধরেছে নিজেরাই সবার দিকে। তাই কুমারী কাম ঠোকার ভিড়ে যিনি ছড়িতে পরিবেশন করতে পাবে
তোমায় ছাড়া বাঁচিব না, তোমায় ছাড়া বাঁচিব না। ভাই ভাই ঘুরে তুমি কোথায় রইলে, ঘুরে তুমি কোথায় রইলে, কালে কোথা দিয়েছিলে, ভালোবাসার কালে কোথা দিয়েছিলে। তোমায় ছাড়া বাঁচিব না, তোমায় ছাড়া বাঁচিব না। কোথায় রইলা রাজকুমারী প্রণাম কবিতর মন্ত্রী মোর সেনাপতি তোরা বল আজকে যুদ্ধক্ষেত্র থেকে তোরা কি বার্তা নিয়ে এসেছিস? আজকে যুদ্ধক্ষেত্র থেকে তোরা কি বার্তা নিয়ে এসেছিস? রাজকুমারী রাজকুমারী আজকে আমরা যুদ্ধক্ষেত্র থেকে যা বার্তা নিয়ে এসেছি তা হল আজকে যুদ্ধক্ষেত্রে তোমার একমাত্র পিতা মুরাদত্তকে, আজকে যুদ্ধক্ষেত্র থেকে তোমার পিতা এক মুরাদত্তকে শ্রীকৃষ্ণ হত্যা করেছে।
বলছিস আমার পিতাকে শ্রীকৃষ্ণ বলে হত্যা করতে পারে না রে, আমার পিতাকে শ্রীকৃষ্ণ বললাম হত্যা করতে পারে না। নারাজ কুমারী না, নারাজ কুমারী না, আজকে যা আমরা দেখেছি তা নিজের চোখে দেখেছি। আজকে যুদ্ধক্ষেত্রে তোমার একমাত্র পিতা মুরাদত্তকে, আজকে যুদ্ধক্ষেত্রে থেকে তোমার পিতা এক মুরাদত্তকে শ্রীকৃষ্ণ হত্যা করেছে। আমার পিতাকে শ্রীকৃষ্ণ হত্যা করেছে, তাহলে আমি চাই তাদের প্রতিশোধ। ওই সামনে আর বিলম্ব আমরা এক্ষুনি করবে সে দ্বারকা পুরী আক্রমণ। শ্রীকৃষ্ণ বলরাম ও সমস্ত ধামালতি বলে কি বলে আর মনে নাই কি বলে ছিলে বন্ধু তোমার কানে কানে ওরে ধামালতি বলে কি বলে কি বলে আর মনে নাই কি বলে ছিলে বন্ধু তোমার কানে কানে কেমন কেমন ও সাধের দৈব পিঠাই গেল পরে ভাই বন্ধু আর দিলে ও সাধের দৈব পিঠাই গেল আর বন্ধু আর দিলে
চাই না। আজ আমি চাই পিতৃ হত্যার জন্য প্রতিশোধ। আজ আমি চাই আমার পিতৃ হত্যার জন্য প্রতিশোধ। আজকে আমি তোমাদের হত্যা করতে চাই। রাজকুমারী কে তুমি? কি বা তোমার নাম? কি বা পরিচয়? কি বা তোমার পরিচয়? অহংকারী কৃষ্ণ বলরাম, তোমরা আমার পরিচয় জানতে চাও? তাহলে শোনো, আমি হলাম পুরাদত্তের একমাত্র মেয়ে, নাম হল কুমারী কামকুটুকা। আমি এখানে আসিয়াছি পিতৃ হত্যার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য। আমার পিতাকে তোমরা যুদ্ধক্ষেত্রে কাকে হত্যা করেছো তাই না, আজ আমি চাই তোমাদের হত্যা করতে। কি বললে কুমারী? কি বললে কুমারী কন্যা? তুমি কুমারী কন্যা, তোমার সাথে আমাদের যুদ্ধে মারাই না। তুমি এখন ফিরে যাও, তুমি তোমার মায়ের করে ফিরে যাও। আমি এখান থেকে ফিরে যাবো না, না 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 না, আমি এখান থেকে ফিরে যেতে আসিনি। আমি চাই আমার পিতৃ হত্যার জন্য প্রতিশোধ। আজ আমি তোমাদের মস্তক নিয়ে এখান থেকে যাবো। কি বললি রাজকুমারী? ছোট মুখে বড় কথা, তুমি আমাদের মস্তক নিতে চাও? তাহলে ভরত করো, দেখি না হয়ে যাবে।
জীবনকে বলরঙ্গ করলে শোনো রাজকুমারী, এরপর তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও। আমি আমার সুদর্শন চক্রকে তোমার মস্তক করবে ধরুন। এসো রাজকুমারী, এসো। তাই না জেনে আপনার সাথে করিয়াছেন। ও প্রভু, আজ কামকণ্ঠকাকে আপনি ক্ষমাই করে শোনো তুমি পার্বতী, আজ তোমার কথা মতো আজ আমি কামকণ্ঠকাকে ক্ষমা করে দিলাম। তোমার কথা মতো আজ আমি কামকণ্ঠকাকে ছেড়েই দিলাম। ও প্রভু নারায়ণ, কামকণ্ঠকাকে যখন আপনি ক্ষমাই করলেন, তাহলে এর এক সুপাত্রের ব্যবস্থা করে দিন প্রভু, এর এক সুপাত্রের ব্যবস্থা করে দিন। ঠিক আছে দেবী পার্বতী, তাই হবে। তাহলে শোনো রে কামকণ্ঠকা, যাও আজকে তুমি জগদ্ধাত্রী মাতার মন্দিরে পুজো দেবে। সেই মন্দিরের সামনে তোমার জীবন সাথে সঙ্গে তোমার মিলন হবে। আগমন করছে জগদ্ধাত্রী মাতার মন্দিরের দিকে। মহাবলী ভীপুত্র ঘটোৎকচ ছুটে চলেছেন জগদ্ধাত্রী মাতার মন্দিরের দিকে। তাই জগদ্ধাত্রী মাতার মন্দিরের দিকে ছুটে চলেছেন। ঘটোৎকচের হয়ে যিনি ছবিত্র পরিবেশন করে দেখাবেন এক বিশিষ্ট ছৌশিল্পী নৃত্যশিল্পী রাজেন কুমার।
যাবে আমার এই হরি নাম যাবে যেদিন দুলে যাব সখন ভাতে দুলে যাব সখন ভাতে আমার এই হরি সাথে আমার এই হরি যাবে সাথে আমি এনে দোলে যাব শ্মশান ঘাটে এনে দোলে যাব শ্মশান ঘাটে আরে ভাই
আগমন করছে কুমারী কাম কণ্ঠকা মন্দিরে আর দীপ জ্বালি আরে ভাই ধূপ জ্বালি মন্দিরে দীপ জ্বালি দেখিলাম সোনয়নে যা আমি জীবনে কোনোদিন দেখিনি। এই মতো যুবক এর আগে তো আমি কোনোদিন দেখিনি। কে তুমি যুবক? কিবা তোমার পরিচয়? কিবা তোমার পরিচয়? ওগো সুন্দরী, ওগো সুন্দরী, আমি হলাম মহাবলী পুত্র ঘটকপুর। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আছে আছি হেথা। তুমি কে? তোমারও তো রূপ যৌবনে আমি মুগ্ধ, তোমারও রূপ যৌবনে আমি পাগল, আর আমি থাকতে পারছি না। ওগো সুন্দরী, তুমি আমায় বলো কি বা দেবো পরিচয়? ওগো যুবক, ওগো যুবক, আমি হলাম পুরাতত্ত্বের একমাত্র মেয়ে, নাম কুমারী কাম কণ্ঠকা। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আছে আছি হেথা। তাহলে কি তুমি আমার সেই জীবন সাথী? আমি তোমার সেই জীবন সাথী। এসো এসো আমরা তুমি যে আমার ভাই নয়নের মনি, তুমি যে আমার নয়নের মনি, ভুলতে পারিনি আজও ভুলিনি, ভুলিনি ভুলতে পারিনি আজও এই আগেকার দিনগুলি আজও মনে পড়ে। কি করে ভুলব আমি ভালোবাসি
প্রণাম শোনো শোনো হে ভটকুর শোনো হে কাম করতে আজ আমার এই আশীর্বাদে তোমাদের হয়েছে মিলন তাই আজকে আমি তোমাদের বিবাহ দেবো আজকে আমি তোমাদের বিবাহ দেবো ওরে কে কোথায় আছি সকলে চলে আই আজকে আমি ঘটক দোকান করতে শুভ বিবাহ দেব আমার ভাইয়ের নাম ফুলকা এক ঠাকুর দিয়ে ধরতে দিলে যাই ফুলকা তাড়াতাড়ি আই বেশি দেরি করবো নাই বেলা উঠে গেল বিহা ঘর দু চারটা আনন্দিত ফুর্তি করবো ঘর চলে যাবো কেমন বাবা আমি জানি আমাকে দিন ডরাই কেন তো বড় দাদা বটি আজকে ডরাই না বিহার ঘরে আনন্দ করবো ফুর্তি করবো কোনো ডরের কোনো কারণ নাই আইসো চলতে করে আয় তাড়াতাড়ি আই কিন্তু হাইছিল আমার পেটে বোঝর দিস না পেটে ভরা হয়ে গেছে তাড়াতাড়ি আয় আমার দাদাই যাইছে কিন্তু দেখা পাচ্ছি নাই কেন আমার দাদা মহাচতুর বৈগন বাড়ির ভূত হয়ে ছাড়া আমাকে ডরাইবে তার জন্য আমি জানি আমার দাদা লীলা খেলা এ দাদা এইবারে দেখ আমি তোর পাশ পৌঁছেছি এ দাদা আমি জানি বোঝা ভাই আমাদের বাড়ির যত ভাইবোন ছিল সব চুরি করে পুরাইছে আমি জানি মরিয়াছে আমি বুঝতে পারি যে কারণ মারেছে এই জন্যই যেমন ফিলিমিলা কেমন চুলটা ফিরে যায় সেরকমই ফিরে গেছে ঠিক আছে আমি বুঝাচ্ছি মোটা ওই যে বাইগন বাড়ির ভূত হয়ে আমাকে ডরান দিয়েছিস আমি মারবো নাই এর নাকি তোর হাত দেখো ছ করে দিব দামটা নিয়ে আসছে দামটা ছুরাটাই নিয়ে দিই ছুরাই ছুরাই দিব শিক্ষিকার পরিচয় যদি উঠবি ঠাকুর তাড়াতাড়ি ঠাকুরকে দেখতে হবে মরে গেছে
একদম বুঝতে পারি মাথাটা চড় দিব না মরেছি তো মরেছি ওই যে বাইগন বাড়ির ভূতের ডবলটা দিব তোকে ডরাবার লাগে করেছিলি সবচেয়ে তুই পালাবিস নাকি কাজ কাজ করো সাহস বাড়িয়েছে বড় হলি শুনলে ঠাকুরকে জলদি করে ডাকি আনবি যা তোর কোনা রেডি আছে আমার শালিগুলাও রেডি আছে দু চারটে গান ধুয়ে করবো বিহার গীত গাইবো আনন্দ করবো ভর্তি করবো ঠিক আছে ঠিক আছে তো আমি চলি ঠাকুরকে ডাকি নিয়ে আসি ঠাকুরকে সোনা প্রণাম করতে হয় দণ্ডবোধ করতে হয় আশীর্বাদ দেবো সোনা বিহা হবে কি বছর 5 বছর দেখাশোনা চলছে কোনোদিন বিহা হইলেও নাই শালা আর আমাকে তৈরি হর ভদ্র করে ঢুকাই দিচ্ছি যেমন চড়াবো মাথায় দণ্ডবোধ কর শান্তি চল দিব এই বছরে তোর বিহা হবে প্রণাম ঠাকুর প্রণাম এ বাবুরা আমি আর বেশি দেরি করিব নাই তোদের বিহাঘরটা পার করে দিয়ে আর অনেক বিহাঘর আছে তারপর আমি ঘর চলে যাবো কেমন মালাগুলো ধরো আর মালাগুলো বদল করো হরি হরি কি বাবা বলি রে আমি তোদের বিহাঘর পার করে দিয়েছি আর আমি দেরি করবো না বুঝলি না আমিও চট করে ঘর চলে যাচ্ছি আমার বউটাই যদি জানে না বাবাকে গিরাই কাল দিয়ে দিন কেটে দণ্ডবোধ বাবা দণ্ডবোধ এমন এক নাগড়া দিবস আমার পেটটা ফাটা ভাই এইবারে মারি ভয়া না একটা কথা বলে দিচ্ছি মনে মনে ভয় আমাকে টেকে দিল পাঁচ দিকে বাজাচ্ছে ভালো কথা বলি শুন বললে শুনবি ধরলে আর ঈশা কত লোক তো মারবি না ভাই শুনলে তাই দেখ আমার শালিটা চাইছে শালিটার সঙ্গে লাগাই দিব মোটামুটি 50টা ভাষা জানে কোনদিন ট্রেনে কোথাও গেলে হেরাবিস নাই হিন্দি জানে বাংলা জানে খরচা জানে ভোজপুরি জানে এমনকি ইংলিশ জানে ভালোই বটে দাদা হয়তো ঠিক আছে আমিও কম নয় আমি শুধাই দিব তুই একটা প্রথম জিজ্ঞাসা করে দিব তারপরে বিহা করব না যাই হোক তুই পলাই যা সেটা তো কথা না আমি শুধাবো বলি এগো এমনি না পাশ দিকে আই তোর নাম কি আমার নাম সুন্দরী আচ্ছা ঠিক আছে আমার কম নাই বলি ইংলিশে জানিস গল্প
তো বললো হোয়াট ইজ ইউর নেম? নাই জানি হোয়াট ইজ ইউর নেম? মাই নেম ইজ সুন্দরী। আর বাংলা জানে আর ভোজপুরি জানে এই তোর নাম কি লাগে? ভোজপুরি নাই জানি এর আমার নাম লাগে সুন্দরী, লাগে সুন্দরী। এ দাদা আমি একই হাতের মতো শালিকেই আমি জানি তোরা গান না ধরলে উঠবি না, তার জন্য গান ধরিয়ে দিই। চুলবুলি আমরা তো ভাই পয়সা গেলি তোদের খুলি। আরে হ্যালো হ্যালো চুলবুলি পয়সা গেলি তোদের খুলি। কেনে কেনে ভাই ভাইয়ে দাঁড়া পিড়াটা নাই যাবো জানো ভাই ভাইয়ে দাঁড়া পিড়াটা। ওটাই শোনাছে নাই ডিজে চাই এই নাচে নাচে যাচ্ছি খুলিটা পরে নিজে প্রোডাকশন ডিজে। ওটাই শোনাছে নাই ডিজে চাই নাচে নাচে যাচ্ছে খুলিটা। আমি ভাই শিক্ষককে এই ভাই ভাইয়ে কুলির বিঘাটা কি হইল কি হইল ভাই ভাইয়ে কুলির বিঘাটাই ও তোর নাচে দেখার আশাটাই এই ভাই আছে কুলির বিঘাটা। দেখে সবাই করে হাই 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 শ্যাম্পু করা তুই আমাদের উড়ে উড়ে যাই। আর আর সিংড়ারা দেখে সবাই করে হাই হাই বড়ি বলবো আমাদের রূপের কথা বলে ফেলো কত খাইল কত পাইল ব্যথা। আর কি বলবো আমার রূপের কথা কত খাইল কত পাইল ব্যথা। নানারে তোরা নজর দিস না নাই 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 আছি কতি কলি ফুলের ডালি অসময়ে হিরো ভাগে দিস না। আছি কতি কলি ফুলের ডালি অসময়ে হিরো ভাগে।